ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী অষ্টম খণ্ড। নাম মঙ্গলময়। প্রাতে কদূরখিল হইতে সমাগত জনৈক ভক্ত প্রশ্ন করিলে শ্রী শ্রী বাবামণি বললেন, ধ্যান জপে বসবার আগে চিন্তা করে নেবে যে নাম মঙ্গলময়, নাম চিরকল্যাণদাতা, নাম নিত্য কুশলান্বিত। এখন তুমি নামের মঙ্গলময়ত্বের প্রমাণ পাও আর না পাও, নামে লেগে থাকতে থাকতে নিশ্চয়ই এর অমৃত রস আস্বাদিত হবে। এইরূপ চিন্তা বারংবার করে নিলে নামে রুচি জন্মে এবং তার ফলে ধ্যান সহজে জন্মে। নাম জপকালীন অস্বস্তি। ভক্ত প্রশ্ন করিলেন, নাম করতে বসলে অনেক সময়ে বাহ্য উপদ্রবে বড় অস্বস্তি বোধ হয়, তখন কি কর্তব্য? শ্রী শ্রী বাবামণি বললেন, বাইরের শব্দ কানে এসে বিঘ্ন উৎপাদন করতে চাইলে মনে মনে ভাববে তোমার কান মোম দিয়ে বন্ধ করে রেখেছ। সত্যবোধ হেতু যদি অস্বস্তি বোধ করো, মনে মনে ভাববে শরীর গরম কাপড় দিয়ে জড়ানো রয়েছে। যদি উষ্ণতা বোধ হেতু অস্বস্তি হয়, তবে ভাববে সর্বাঙ্গ চন্দনে লিপ্ত রয়েছে। যদি দুর্গন্ধময় স্থানেই থাকতে হয়, চিন্তা করবে তোমার নাকে কর্ক আটা আছে। এইরূপ বিরুদ্ধ চিন্তার দ্বারা বাহ্য উপদ্রবজনিত অস্বস্তি দূর হয়। নাম জপ ও ধ্যানের পার্থক্য। ভক্ত প্রশ্ন করিলেন, নাম জপা আর ধ্যান করার তফাৎ কি? শ্রী শ্রী বাবামণি বললেন, ভগবানের রূপময় দেহের চিন্তনের নাম ধ্যান, আর শব্দময় দেহের চিন্তনের নাম জপ। তফাতের মধ্যে এইটুকুই, নইলে ধ্যানের সময়েও নাম আসে, জপের সময়েও ধ্যান আসে। তাঁর রূপ চিন্তনের সময়ে আস্তে আস্তে মন থেকে সকল শব্দের স্মৃতি বা তরঙ্গ যেন লোপ পেতে আরম্ভ করে এবং একটা অনির্বচনীয় ধ্বনির প্রবাহ মাত্র অনুভূত হয়। ওই অনির্বচনীয় ধ্বনির প্রবাহ নামেরই প্রবাহ। আবার ভগবানের নাম জপ করতে করতে ক্রমশ যখন মন বহির্মুখ ত্যাগ করে অন্তর্মুখ হতে আরম্ভ করে, তখন বিনা চেষ্টায় বিনা প্রয়াসে অনির্বচনীয় রূপ বৈচিত্র্যের প্রকাশ ঘটতে থাকে। এই রূপও তাঁরই রূপ। ধ্যানযোগী রূপের প্রবাহে মন ঢেলে দিয়ে দেখা পান অনাহত মহানামের, আর জপযোগী শব্দপ্রবাহে মন ঢেলে দিয়ে দেখা পান স্বয়ং প্রকাশ রূপের। এই অবস্থায় এসে নাম ও রূপ মিলে এক হয়, অভেদ হয়। দুটির পার্থক্য কল্পনা করাও তখন অসম্ভব হয়ে পড়ে। হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস একত্রে মিলে জল হয়ে যাবার পরে যেমন হাইড্রোজেনও থাকে না, অক্সিজেনও থাকে না, এখানে এসেও তাই হয়। তখন তাঁর রূপ আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য রূপের মাপকাঠির অনন্ত ঊর্ধ্বে, তাই আমরা তখন তাকে নাম দেই অরূপ। তখন তাঁর নাম আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য শব্দতত্ত্বের অতীতে, তাই আমরা তখন তাকে নাম দেই অনাম। ব্রহ্মকে যে নাম রূপের অতীত বলা হয়, তা এই অবস্থাতেই। মেদিনীপুর নিবাসী জনৈক ভক্তের নিকটে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, মনকে জোর করিয়া নামে বসাইবার অভ্যাস অর্জন করো। অভ্যাস হইতে সিদ্ধি সঞ্জাত হয়। প্রতিদিন একই সময়ে একই নাম সমান উৎসাহ সহকারে জপিতে জপিতে অন্তরের আনন্দ উৎস আপনি খুলিয়া যাইবে। জ্ঞানের বিমল জ্যোৎস্না তাহাতে পতিত হইবে এবং প্রেমের বন্যা বহিবে।
নামে বিশ্বাস করো এবং প্রত্যেকটি নিঃশ্বাস প্রশ্বাস নামের ক্রুড়ে সমর্পণ করো। নিঃশ্বাসে প্রশ্বাসে নামে আত্মনিবেদনই যথার্থ যোগ্য। নিঃশ্বাসে প্রশ্বাসে ভাগবতী চেতনার সঞ্চার সাধনই যথার্থ আত্মাহুতি। নামের মধ্যেই নিজেকে বিলীন করিয়া দাও, আমিত্ব বিস্মৃত হইয়া যাও। পরমাত্মার পরম কৃপাকেই চিরজাগ্রত করিয়া তুলো। সর্বদা যে শ্বাস প্রশ্বাস টানো আর ছাড়ো, তার মধ্যে একটু লক্ষ্য করলেই দেখতে পাবে স্বভাবতই একটা বিরাম আছে। শ্বাসে প্রশ্বাসে নাম জপিতে জপিতে এই স্বাভাবিক বিরাম মুহূর্তের পরিমাণ আপনি বৃদ্ধিপ্রাপ্ত হইতে থাকবে। এই বিরাম মুহূর্তটুকুই প্রকৃত কুম্ভক এবং কুম্ভককালে স্বভাবতই মন ধীর স্থির ও অচঞ্চল থাকে। এই অচঞ্চল ধীর ভাবকে নিজের প্রত্যেক নিঃশ্বাস ও প্রশ্বাসের ফাঁকে ফাঁকে খুঁজিও। খুঁজিতে খুঁজিতেই সর্বজীবের চির আকাঙ্ক্ষিত অমৃতত্ব একদিন হঠাৎ পাইয়া ফেলিবে। নির্ভর রাখো ভগবানে। অপরাহ্নে উপদেশ প্রার্থী ব্যক্তিরা সমাগত হইলেন। একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বললেন, কোনো অবস্থাতেই মানুষের উপরে তোমরা নির্ভর রেখো না। সমগ্র নির্ভর সমগ্র বিশ্বাস সম্পূর্ণরূপে ন্যস্ত করো শ্রী ভগবানে। মানুষ তোমাকে আশ্বাস দিয়াছেন, উত্তম কথা। মনে রেখো তার ভিতর দিয়ে এ কণ্ঠবাণী শ্রী ভগবানের। মানুষ তোমাকে ভরসা দিতে পারেন, কিন্তু সেই অনুযায়ী চলবার শক্তি তার নিজের নেই। সব শক্তি ভগবানের। জগতে যত জীব যতভাবে তোমার সংস্পর্শে আসুক, তাদের প্রত্যেকটি আচরণের ভিতর দিয়েই তুমি তোমার প্রতি ভগবানের দেওয়া ইঙ্গিতগুলিকেই অনুসরণ করো। যিনি উপকার করছেন তিনি ভগবদাদিষ্ট হয়েই করছেন। প্রকৃত দাতা ভগবান, অপর সকলে তার কর্মচারী বা যন্ত্র। উপলক্ষের ভিতর দিয়ে সেই পরম দয়াল তোমাকে দান দয়া দাক্ষিণ্য বিতরণ করছেন। তার কর্মচারী সবাই হতে পারে না, সকলেই কিন্তু তার হাতের যন্ত্র হতে সমর্থ নয়। সুতরাং তিনি যার মুখ দিয়ে শত শত দুর্বল হৃদয়ের বল বিধায়ক সান্ত্বনা ভাষণ, আশ্বাসবাণী, ভরসার কথা উচ্চারণ করাচ্ছেন, সেই মহাজন নিশ্চয়ই ধন্য, নিশ্চয়ই ভক্তির পাত্র। কিন্তু তোমার অন্তরের সকল কৃতজ্ঞতা অবিরাম উচ্ছ্বসিত হোক সেই পরম দয়ালের শ্রীচরণ স্মরণ করে, যার কৃপাকণার স্পর্শ পেয়ে ভয়দাতাও অভয়দাতায় পরিণত হতে পারে। আত্মসুখী মহাকৃপণও সর্বস্বদাতায় রূপান্তরিত হতে পারে। ভগবান যাকে মহৎ করেছেন, পরমেশ্বরের মহিমার কথা ভেবে তাকে দেখে চমৎকৃত হও। কত তিনি মহান, যিনি এমন প্রেমিক, এমন পরদুঃখ কাতর, এমন সর্বজীব সুখকামী মহাপুরুষদের বিকাশ ঘটিয়েছেন। হরি ওম।